কেন? কিসের কথা? যা বাবা, এরকম অবাক হচ্ছিস কেন? এই দেখ, তুই না এরকম গাছ থেকে আকাশ থেকে পড়ার মতো হয়ে আমাকে ঘাবড়ে দিবি না। এই তুই তো বললি মেয়েটাকে তোর ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আমি কি বলেছি কাকে পছন্দ হয়েছে আমার? কৃষ্ণ, নাটক করিস না। দেখ, যাজ্ঞসিনীকে দেখে আসার পর আমি কিন্তু তোকে প্রশ্ন করেছি মেয়েটা কেমন। তুই কি বললি? ভালো। তোর ওকে পছন্দ হয়েছে কিনা তখন তুই আমাকে স্পষ্ট বলেছিস যে অপছন্দ হওয়ার তো কিছু নেই। দেখ, তোর জন্য মেয়ে দেখতে গেছি, তারপর তোকে জিজ্ঞাসা করেছি পছন্দ হয়েছে কিনা, তুই হ্যাঁ বলেছিস, তার মানে আমরা কি ধরবো? বিয়ে করার জন্যই তো পছন্দ হয়েছে নাকি? মা, একটা মেয়েকে অপছন্দ হয়নি বলে তার মানে এটা তো না আমার তাকে বিয়ে করতে হবে। মা, কলেজে কোনো বন্ধুকে তো আমার অপছন্দ হতো না, স্পেশালি মেয়েদের তো আমার বেশ পছন্দই হতো। কেউ ইন্টেলিজেন্ট ছিল, কেউ পড়াশোনায় ভালো ছিল, কেউ কেউ দেখতেও ভালো ছিল, তাই বন্ধু হয়েছিল তারা। তার মানে কি আমি তাদের বিয়ে করে ফেলেছি নাকি তাদের প্রেমে পড়েছি? মা, আমার অনেক কলিগদেরও তো আমার পছন্দ হয়, তাই বলে কি আমি... উফ মা, তুমি কি আমাকে সকাল সকাল হার্ট অ্যাটাক দেবে? ওই মেয়েটার নাম কি? যাজ্ঞসেনী। দেখো, নামটাও পর্যন্ত ভুলে গেছি। কি দরকার বলো তো হঠাৎ করে বিয়ে ফিয়ে দেখাশুনো, কথা বাড়ানো, ননসেন্স। কৃষ্ণ, অন্যায় হচ্ছে, খুব বাজে রকম অন্যায় হচ্ছে। দেখ কৃষ্ণ, একটা মেয়েকে দেখে আসার পর তোর কাছে জানতে চেয়েছি যে তোর তাকে পছন্দ হয়েছে কিনা, সেটা কি কারণে এটা তুই বুঝতে পারবি না। আর তুই এতটাও ছেলে মানুষ নোস যে তুই না বুঝেই বলে দিলি পছন্দ হয়েছে। তুই ঠিক কারণেই বলেছিস, এখন পাল্টি খাচ্ছিস। আমি কোনো পাল্টি খাইনি মা, মেয়েটিকে দেখেছিলাম তোমার কথায়। মা, কথাবার্তা বলে মনে হয়েছিল শিক্ষিত মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তাই বলেছি ভালো লেগেছে। এবার তোমার যা বোঝার তুমি বুঝে নাও। আমার যখন মতামতের কোনো দাম নেই তাহলে আমাকে জিজ্ঞেস করতে এসছো কেন? সেকেন্ডে সেকেন্ডে তোমার এরকম মতামত যদি বদলায় তাহলে তো তোমার উপর ভরসা করা যায় না বাবা। আর হ্যাঁ, আমি যা বোঝার ঠিকই বুঝছি। কয়েকদিন ধরে তোমার মেজাজ কেন খারাপ হয়ে রয়েছে, তুমি এই বাড়িতে কেন ঠিক মতো কারোর সাথে কথাবার্তা বলছো না, সেটা কেউ খেয়াল না করলেও আমি ঠিক বুঝতে পারছি। ওই মেয়েটাকে ওখানে রেখে আসার পর থেকেই তুই তোর মেজাজ তিরিক্ষি করে ঘুরছিস। মা, তুমি কি বলতে চাইছো? লাজুকে আমি ওখানে রেখে এসেছি বলে আমার এখানে মেজাজ খারাপ হয়ে আছে? এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? সেটা মুখে বলতেও আমার খারাপ লাগছে। না না না, বলে ফেলো, বলেই ফেলো। এতটা যখন বলেছো বাকিটা বলেই ফেলো। বেশ,